হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগরিকা। তো নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন মিনি ব্লগ। তো আজকে আমি এসেছি, যেহেতু বাপের বাড়িতে রয়েছি, আর বাপের বাড়ি এলে তো আমাকে এখানে আসতেই হবে। এটা হলো আমার দিদির বাড়ি। তো আসার পর দেখি ও দরজা সব বন্ধ করা রয়েছে, ও স্নান করছিল। তো বলছিল এই পেছন দিয়ে আয়, তো পেছন দিয়ে তখন আমি বাড়ির ভেতরে গেলাম, কিন্তু গিয়েও আর শান্তি নেই। যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে যা আগে ভাগনাকে নিয়ে আয়, তারপরে কথা হবে। ভাগনার স্কুল ছুটির টাইম হয়ে গেছে। দেখলে তো ভাগনা মাসিকে পেয়ে কতটা খুশি হয়ে গেছে। আর ও স্কুল থেকে বের হয়েই কিন্তু আমাকে দেখে অনেক খুশি তো হয়েছে, সঙ্গে আমাকে মেরে বলছিল মাসি তোমাকে কিন্তু মেরেই ফেলবো, কারণ ও আমার উপরে অনেক রাগ করেছে। আমি বাপের বাড়িতে এসেছি 2 দিন হলো, ও আমাকে ফোন করে অনেকবার আসতে বলেছিল। তো আমি বলছিলাম যাব যাব, একটু দেরি হওয়াতে কিন্তু এতটা রাগ করেছে বাবাটা আমার। তো এটা হলো ওর পাশের বাড়ি পিসি, জল নিতে এসেছিলো, ওকে গেটটা খুলে দিল। তো আমি বলছিলাম সোনা তাড়াতাড়ি আসো, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, অনেক খিদে পেয়েছে। আর আমি স্কুল থেকে ওকে আসার পথে নিয়ে আসতে পারতাম, কিন্তু কার্ড ছিল না আমার কাছে। ওদের স্কুল থেকে স্টুডেন্ট আনতে গেলে কার্ড নিয়ে যেতে হয়, কার্ড দেখে তারপরেই স্টুডেন্টকে ছাড়ে। তো বাড়িতে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি চলে এলাম নিজের বাড়িতে, মানে বাপের বাড়িতে। আর এখানে আসার পর দেখছি এই যে পাড়ার ছেলেমেয়েরা সবাই খেলা করছিল। তো সেখানে এসে আমিও বলছিলাম আমাকে খেলা নিবি, তো বলছে না তোমাকে খেলতে হবে না, তুমি দেখো। তো এই জায়গাটা দেখে অনেক কথাই মনে পড়ে গেল, ছোটোবেলায় কিন্তু আমরাও এখানে খেলেছিলাম। আর এখন অনেকটা পরিবর্তন হয়েছে, যদিও আগে অনেক গাছপালা ছিল, এখন আর সেই সব নেই। অনেক সুন্দর ছিল সেই সময়টা, অনেক মিস করি।